বিশ্ব রাজনীতিতে এক চরম লজ্জাজনক অধ্যায়ের সূচনা করেছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ অনুসন্ধানে ফাঁস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের এক গোপন কীর্তি। খোদ মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ওমান উপসাগরের বুকে রাতের অন্ধকারে চলছে আন্তর্জাতিক তেল চোরাচালান। আর এই চুরির মিশনে আমেরিকা হুবহু ব্যবহার করছে ইরানের সেই পুরনো শিপ টু শিপ কৌশল, যা ইরান এতদিন মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিতে ব্যবহার করত। ভাবা যায় যে ইরানকে রুখতে বাহরাইনে মার্কিন নৌঘাঁটি বসানো হয়েছিল, আজ সেই মার্কিন নৌবাহিনী চোরের মতো আলো নিভিয়ে সমুদ্রের বুকে তেল পাচার করছে। ঘটনার সূত্রপাত পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে। এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের নতুন সংস্থা পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ বা IRGC এর হাতে। ইরানের চোখ রাঙানি উপেক্ষা করে কোনো জাহাজের সাধ্য নেই এই প্রণালী পার হওয়ার। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হঠকারী সিদ্ধান্তের কারণে হরমুজ প্রণালী এখন মার্কিন ও পশ্চিমা মিত্রদের জন্য ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বাধ্য হয়ে উপসাগরীয় অঞ্চলের তেল সচল রাখতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট্রোকম শুরু করেছে এক গোপন অপারেশন। রয়টার্স জানিয়েছে, গত মে মাস থেকে শুরু হওয়া এই গোপন মিশনে অন্তত 116টি বিশালাকার জাহাজ অংশ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এবং ওমানের সোহার বন্দর সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে দুই জাহাজের বুক মিলিয়ে চলছে এই তেল স্থানান্তর। ধরা পড়ার ভয়ে মার্কিনীদের এই মিশন চলে চরম গোপনে। রয়টার্স 11 জন প্রত্যক্ষদর্শী এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখেছে, গত 11 জুন এই গোপন অপারেশন যখন চরমে পৌঁছায়, তখন ওমান উপসাগরে একসঙ্গে 17 জোড়া জাহাজকে পাশাপাশি লেগে থেকে তেল চুরি করতে দেখা গেছে। ধরা পড়ার ঝুঁকি এড়াতে মার্কিন নির্দেশে জাহাজগুলোর পজিশন ট্র্যাকিং ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়, নেভানোর থাকে সমস্ত আলো। রাতের অন্ধকারে এই বিপজ্জনক চুরির তদারকি করে মার্কিন আকাশ ও নৌ ড্রোন এবং অ্যাপাচি হেলিকপ্টার। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন তো সাধুর একদিন। গত 9 জুন এই গোপন মিশন পাহারা দেওয়ার সময় আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ওমান উপসাগরে ভূপাতিত হয়। বেগতিক দেখে ড্রোন বোট পাঠিয়ে ক্রুদের উদ্ধার করে আমেরিকা তড়িঘড়ি করে ওই এলাকায় বোমা বর্ষণ করে প্রমাণ লোপাটের চেষ্টা চালায়। কিন্তু রয়টার্সের স্যাটেলাইট ক্যামেরা ঠিকই ধরে ফেলে, ঠিক যেখানে অ্যাপাচি ক্র্যাশ করেছিল তার পাশেই থরে থরে সাজানো ছিল মার্কিন তেল পাচারের 6 জোড়া ট্যাঙ্কার। এই শিপ টু শিপ বা জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের কৌশলটি মূলত ইরানের আবিষ্কার। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান বছরের পর বছর অত্যন্ত নিখুঁতভাবে একজোড়া জাহাজ ব্যবহার করে এটি করত। কিন্তু আমেরিকা এতটাই মরিয়া যে তারা এখন প্রকাশ্য দিবালোকে ডজন ডজন জাহাজ নিয়ে গণহারে এই কৌশল নকল করছে। আন্তর্জাতিক শিপিং অপারেটর, বিশেষ করে গ্রিস এবং কুয়েতের কিছু লোভী কোম্পানি এই বিপজ্জনক খেলায় যুক্তরাষ্ট্রের সহযোগী হয়েছে। কিন্তু মেরিটাইম বিশেষজ্ঞরা বলছেন, ট্রান্সপন্ডার বন্ধ করে এবং আলো নিভিয়ে রাতের অন্ধকারে এই তেল চুরি যে কোনো মুহূর্তে সমুদ্রে বড় ধরনের সংঘর্ষ ও পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে। তাছাড়া ফুজাইরাহ উপকূলে বারবার অজ্ঞাত হামলার শিকার হচ্ছে এসব ট্যাঙ্কার। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা স্পষ্টই বলছেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। ইরান কখন ড্রোন বা গানবোট দিয়ে এই চোরের খনি পুরোপুরি বন্ধ করে দিবে তার কোনো গ্যারান্টি নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে বড় বড় কথা বলছেন যে ইরানের সাথে নাকি এক শান্তি চুক্তির মাধ্যমে খুব দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। কিন্তু ভেতরের সত্যটা হলো, ইরানকে এখন চরম ভয় পাচ্ছে আমেরিকা। নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমানো তো দূর, উল্টো এখন ইরানের তৈরি করা চক্রভূহে আটকা পড়ে মার্কিন সাম্রাজ্যবাদকে আজ আন্তর্জাতিক তেলের বাজারে টিকে থাকতে চোরাচালানের পথ বেছে নিতে হচ্ছে। বিশ্বের তথাকথিত মোড়ল আমেরিকার এই পতন ও দীনতা নিয়ে আপনার মতামত কি?